আমি চাই বিয়ের পরে কেয়া সহ তুমি এই বাড়িতে থেকে যাও। আপনাদের প্রস্তাবটা আমি মানতে পারলাম না। এই পরিবার আপনাকে নতুন পরিচয় দিয়েছে, আর সেখানে আপনি কিনা এই পরিবারের সাথে। বাবা, এই লোকটাকে আমি বিয়ে করব না। কেয়া, কেয়া। আসলে কি সজল, আমাদের প্ল্যান ছিল এই বাড়িতে এত দুঃখ কষ্টের পর তোমাকে আর কেয়াকে কেন্দ্র করে একটু আনন্দ করবো, এই বাড়িটা আবার হেসে উঠবে। অসুবিধা নেই, প্ল্যানটা হয়তো একটু নতুন করে সাজাতে হবে। চলো আমরা তাহলে যাই। ভাইও অত মন খারাপ করো না, যে ব্যবস্থা একটা ওইবই। সরল স্যামরাটারে আমার একটু টাইট দেওয়ান লাগবো, বুঝছো? কি করবে তুমি? আবার কি তাবিজ, ইমন তাবিজ ফিন্দায় দিয়ে মেরে। না না, ওসব করতে যেও না বাবু। যে থাকার সে এমনিই থাকবে, আর যে চলে যাবার সে যাবে। আলো গেল, রানু গেল, পেছনে পেছনে লিলিটাও। এত এত যত্ন করে যে সংসারটা আগলে রেখেছিল সালমা, সেও চলে গেল। এখন এখন হয়তো কেউ যাবে। এত মানুষ যায়, কিন্তু এই জামাল মাস্টার কেন যায় না বাবু? কেন যায়? কেন? তাহলে তো লেটাই সব চুকে যায়। এত সহজে আমি তোমার লেটা চুকাতে দিচ্ছি না বাবা। ভালো হয়েছে, বিয়ালা তোর বাপের সামলা। আমি দেখি পালা জুইছই তাবিজ করতেন পাই। আল্লাহ আল্লাহ। কি অবস্থা আমার মেয়ের? কান্নাকাটি করছি। তুমি এরকম একটা বাজে শর্ত চাপিয়ে রাখলে এখন তোকে কাটতেই হবে, তাই না? কে হতে চায় জেনে শুনে ঘর জামাই? কি করবো আমি? আমার যে একা থাকতে ভয় লাগে। বয়স হয়েছে না, কেয়া যাবে, তুইও যাবি, আমি আমি একা কি করবো বল? যে যেখানেই যাক, আমি সব সময় তোমার সাথে আছি। তুই থাকবি বাড়িতে? তুমি যেখানে চাইবে আমি সেখানেই থাকবো বাবা, সেখানেই থাকবো। আমি তোমার কথা দিচ্ছি। সত্যি সত্যি রে মা। রানু, রানু, রানু প্লিজ দরজাটা খোলো। আমি 8 ঘন্টা যাবত বাইরে দাঁড়িয়ে আছি। রানু, দেখো রানু, জীবনে চলার পথে মানুষ কখনো না কখনো কোনো না কোনো ভুল করে। তুমি আজকে সেরকম একটা ভুল করেছো। দেখো, তোমার ভুলটা তুমি মেনে নাও। মেনে নিলে দেখবে কষ্ট অনেকটা কমে যাবে। রানু দেখো, আমি তোমাকে অন্য কোনো চোখে দেখছি না। তুমি আগেও আমার চোখে যেমন ছিলে এখনো সেরকমই আছো। রানু প্লিজ দরজাটা খোলো।
দেখো, তুমি যদি দরজা না খুলো আমি কিন্তু বাইরেই শুয়ে পড়বো। এই মলার মধ্যে কিন্তু শুয়ে পড়বো আমি। তুমি থাকো রুমের ভিতরে বিছানায়। আমি আসলে সরি রানু, আমি তোমাকে ওভাবে। তুমি কেন সরি বলছো রাহাত, বলো তো? আমি সরি। আমি আজকে সবার সামনে তোমাকে ছোট করেছি রাহাত। বিশ্বাস করো রাহাত, তোমাকে কেউ ছোট করবে এটা আমি কোনোদিন কখনো সহ্য করতে পারবো না। আমি এমন ছেলে মানুষ আর কখনো করব না। নিজেকে শুধরে নিব। আমি ফারিয়ার কাছে গিয়ে এক্ষুনি সরি বলে আসছি, অনিমা আপার অন্তরাকেও। কোথাও যেতে হবে না তোমাকে। সরি, যা বলার আমি বলে দিয়েছি। কেন? তুমি কেন বলতে গেলে? রানু, আমি কখনোই তোমাকে আমার থেকে আলাদা করে দেখিনি। তোমাকে ছোট করা হলে তো আমাকেও ছোট করা হয়। তাহলে তোমার সরিটা কেন আমি বলতে পারবো না? নিশ্চয়ই বলতে পারবো। আমি আর এমনটা করবো না রাহাত। আমি জানি না। আমি কালকেই ফারিয়ার সঙ্গে কথা বলে নেব। কি নিয়ে? এই যে ও এই বাড়িতে থাকলে আমার কোনো সমস্যা নেই। সত্যি বলছো? তাহলে চলো না, এখনই আমরা দুজনে মিলে গিয়ে ওকে কথাটা। না, আমি কালই বলবো ওকে রাহাত, আর আমি একা বলবো। বুঝতে পেরেছি। আসলে রানু, ফারিয়ার সময়টা খুব খারাপ যাচ্ছে। ওর মায়ের এই ঘটনা, তার উপর সেই ঘটনায় ওর হাজবেন্ডের জড়িত থাকা, মেয়েটা খুব কষ্টে আছে। আর এটাই সময় ওর পাশে আমাদের দাঁড়ানো। একদম তাই। রুমে আসো। ফারিয়ার কষ্টটা তুমি দেখতে পাচ্ছ রাহাত, কিন্তু আমার কষ্টটা দেখতে পাচ্ছ না। ও বাড়িতে আসতে না আসতে কি এমন জাদু করলো তোমাকে? অন্তু, নিজের ঘরে যা এখন। আমার ঘুম পেয়েছে, আমি শোবো এখন। আমার একলা শুতে ভালো লাগে না আপি, আমি আজকে এখানেই শুবো। কিন্তু আমার যে একলা শুতে ভালো লাগে অন্তু। যা এখান থেকে। এমন করিস কেন? তোর কাছে কি আমি খুব বেশি কিছু আবদার করে ফেলেছি? আমার সুইট বোনটার সাথে আজকে আমি একটু ঘুমাবো, এই তো নাকি? আজকে শেষ তাহলে। হুম, আর কোনো কথা না। মোবাইল বন্ধ করে সোজা শুয়ে পড়, যা। আপি, তোর কি মনে হয় ফারিয়া পারবে এবার রানুকে হারাতে? আমি একবার বলেছি অন্তু, আমি ঘুমাবো। আর ফারিয়া পারবে না ভাবলে আমি ফারিয়ার উপর বাজিটা ধরতাম না। আমারও তাই মনে হচ্ছে। দেখ না, আমরা যাই চাইছি তাই আমাদের হাতের মধ্যে চলে আসছে। আজকের ব্যাপারটাই দেখ, রানু কিভাবে তার নিজের পাতা ফাঁদে পড়ে গেল। তুই কি এখানে এসব কথা বলার জন্য এসেছিস অন্তু? অন্য একটা কারণ ছিল। অন্য কি কারণ? তুই বলেছিলি না যে আমার এখন বাড়ি থেকে বের হওয়া দরকার, অফিস পার্টি এসব জায়গায় যাওয়া দরকার, তাতে করে আমি আমার নিজের জন্য কোনো ভালো পাত্র খুঁজে বের করতে পারবো। ওটা বলেছি ওয়াসিমের উপর নজর রাখতে, সত্যি সত্যি বলিনি। তা যাই বলিস না কেন, আমার কিন্তু একটা ছেলেকে পছন্দ হয়েছে। তাই নাই? তা কে সেটা? তা বলতে একটু একটু লজ্জা করছে আপনি, মানে আসলে অনেক দিন তো কার প্রতি দুর্বলতা নেই। ও বাবা,
গাল তো দেখি একদম পাকা তালের মতো হয়ে গেছে। তা কে সেটা, নামটা বল। নাম বলতে পারবো না, ছবি দেখ। অন্তু, ফাজলামি করিস না আমার সাথে। যা এখান থেকে বেরা, ঘর থেকে বের হ। আসলামও কেন হবে, আমি তো সিরিয়াস। অন্তু, তুই জানিস না এই ছেলে কে? তুই জানিস না যে এই ছেলেটা কি আমি রানুর পিছনে লাগিয়েছিলাম ওকে ফাঁসানোর জন্য? আহা, ওসব তো অতীত, এখন তো ভালো। ওটাই তো সমস্যা, ভালোর সাথে যে একেবারেই তুই বেমানান। বোন আমার, আমার তোর কাছে আসাটাই ভুল হয়েছে। কায়সার, এতই যখন বোঝো তাহলে কায়সার ভাইয়ের এজেন্ট হয়ে না থেকে আমার সাথে থাকো অনিমা আপু। এবার আমরা শেষ খেলায় নামছি, রাহাত আর রানুর প্রেম কাহিনীর শেষ চ্যাপ্টারে আমরা। হ্যালো কায়সার। কেমন আছো? এই তো ভালো, তোমাদের কি অবস্থা? ভালোই। আমাকে মিস করছো? তোমাকে মিস করতে করতে এখন বোধহয় মিস করা ব্যাপারটাই ভুলে গেছি। কিন্তু আমি তো ভুলিনি। ভুলে যাও, তাতে কষ্ট কমবে। এ কথা কেন বলছো? এমনি, কোনো কারণ নেই। অনিমা, বাড়িতে সব ঠিক আছে তো? বাড়িতে কি হচ্ছে না হচ্ছে তাতে তোমার কি? তুমি তো এই বাড়িতে নিষিদ্ধ। হঠাৎ এই কথা কেন? কালও তো তুমি আমাকে... আচ্ছা, এক মিনিট। এই আরিয়া তোমাকে কিছু বলেছে নাকি? অনেক রাত হয়েছে কায়সার, ঘুমাতে যাও। অনিমা, তুমি ফারিয়ার কোনো কথা শোনো না, কিন্তু ওর মাথায় খারাপ কোনো প্ল্যান আছে। ও কিন্তু রাহাত রানুকেও... তুমি কি করে ভাবলে? আর আমার মাথায় খারাপ কিছু নেই। অনিমা, জীবনে প্রথম আমি অবিচারের বিরুদ্ধে লড়ছি কায়সার। তোমার সাথে হওয়া অবিচার, আমার সাথে হওয়া অবিচার। তুমি এসবের মধ্যে আসতে যেও না কায়সার। কি ব্যাপার সজল, কোথায় গিয়েছিলে? এই তো একটু বাইরে কাছার ভাই। কি হয়েছে ভাই? চাচার সাথে কথা হয়নি? চাচা আমাকে বিয়ের পর এই বাড়িতে থাকতে বলেছে কাছার ভাই, কিন্তু আমি না জানিয়ে দিয়েছি। ও কিয়া জানিয়েছে তাহলে বিয়েটা হবে না। এ তো দেখা যাচ্ছে মুশকিল হয়ে গেল। তা ভাই, তোমার কি পরিকল্পনা? বেশি কিছু না কায়সার ভাই, আমি আর কিয়া মিলে ছোট্ট একটা বাসা নেব, চারদিকে গাছগাছালি থাকবে। নদী থাকলে খুব ভালো হয়, না থাকলে সমস্যা নেই, ছোট্ট একটা পুকুর থাকলেও চলবে। প্রতিদিন সকালে জলার ধারে দুজনে হাঁটবো, পাখির গান শুনবো, আর রাতে জ্যোৎস্না দেখতে বের হয়ে ফুচকা খাবো। এই তো কিয়াকে নিয়ে আমার ভাবনা। খুব ভালো। আচ্ছা, এখন তুমি তোমার এই ভাবনাগুলো কেয়াকে ছাড়া তুমি একবার ভাবো। কেয়াকে ছাড়া ভাবো এই জলার কথা, পাখির কথা, জ্যোৎস্নার কথা, ফুচকা খাওয়ার কথা। ভালো করে ভেবে আমাকে বলো যে কেয়াকে ছাড়া এসবের কোনো মানে আছে কিনা।
ব্যাপার? অন্যদিন তো সাহেবকে ডেকে ডেকেও বিছানায় আনা যায় না, আর আজকে সবার আগে বিছানায়? আজকের কথা তোমার খুব অভিমান হয়েছে বুঝি? আমি না পরে বুঝতে পেরেছি যে বাবা আর ফুপুর সামনে আমার এভাবে কথা বলা উচিত হয়নি। ফুপু গিয়ে এখন ঝর্ণাকে শোনাবে, আর ঝর্ণা ফোন করে আমাকে। শুয়ে পড়ো বিথি। কি হয়েছে? কিছু না, ঘুমাও। আরে বাবা, আমি তো এখন মজা করছিলাম। না বিথি, তুমি মজা করছিলে না। বাবার সাথে যে কথাগুলো তুমি বললে সেটা মজা ছিল না। কোন কথা? তুমি যে এই বাড়ি ছেড়ে বাবাকে ছেড়ে কোথাও যাবে না। দেখো বিথি, তোমার এখন একটা সংসার হয়েছে, সামনে তোমার সন্তান হবে, একটা নতুন বাড়িতে থেকে আমাদের এই সংসারটা শুরু হবে। সেটা তো এখানে থেকেও করা যায়, তাই না ফরহাদ? না, করা যায় না। দেখো বিথি, আজ সজল যে কথাগুলি বললো সেগুলি প্রত্যেকটা ছেলের মনের কথা। কোনো ছেলেই চায় না পুরোটা জীবন তার শ্বশুর বাড়িতে পার করতে। আমি কাল ঢাকা যাচ্ছি, এবার ঢাকায় আমাদের থাকবার জন্য একটা বাড়ি ঠিক করে তারপরেই থাকবো। তুমি চাইলে আমরা বাবাকে আর কে নিয়ে সেখানে থাকতে পারি, বাট এখানে আমরা আর থাকছি না। বাবা এখান থেকে যে যাবে না ফরহাদ। তাহলে বাবাকে ছেড়েই আমাদের যেতে হবে বিথি। ফরহাদ প্লিজ, তুমি এভাবে। আমি তোমার কাছে কখনো কিছু চাইনি বিথি, কখনো কিচ্ছু চাপিয়ে দিইনি আমি তোমার উপর। আজ না হয় আমার এই ইচ্ছাটা তুমি পূর্ণ করবে, প্লিজ। আমি যে আজ বাবাকে কথা দিলাম ফরহাদ, আমার কথার কি হবে? কি হবে ফরহাদ? আমাকে আমার কথা বলতে দেওয়া উচিত না? আপনার কথা কাল আমি শুনেছি, আসলে ভুলটা আমারই। মানুষ চিনতে ভুল করেছি আমি। রানু এবারের মাইয়া না? হ্যাঁ, তার আর বড় বোন না? তার কোনো দায়িত্ব নাই? তার তো আউনই লাগবো। বিথি কি কখনো জামাল চাচাকে ছাড়া সুখী হবে? কারণ চাচা তো ওই বাড়ি ছেড়ে কোনোদিন ঢাকায় যে আসবে সেটা আমার মনে হয় না। আমার সিদ্ধান্ত আমি নিয়েছি, বাকিটা বিথির সিদ্ধান্ত। ছোট্ট একটা সমস্যা বোধহয় আছে। সেটা কি যেন? রানুর বোন কেয়া, ওকে দেখলাম বেশ ফোন টোন দেয় সজলকে। চিন্তা করিস না, ওই পুচকো মেয়েকে নিয়ে কোনো ঝামেলা হবে না।